হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম গরুর হাটে। তো যে গরুর হাটটিতে আজকে আসলাম সেটা হচ্ছে টঙ্গী গড়িয়াহাটা। এই প্রতি বছরই এখানে গরুর হাট বসে, অনেক বিশাল বড় একটি গরুর হাট। তো এই গরুর হাটটি বসে মূলত টঙ্গী থানা গেট থেকে শুরু করে তিস্তার গেট চেরাখালী পর্যন্ত যে রোডগুলো রয়েছে, এই বিভিন্ন রোডগুলোর মধ্যেই গরুর হাটগুলো বসে থাকে। তো চলেন আমরা আজকে ভেতরে গিয়ে দেখি এই গরুর হাটে কীরকম ধরনের গরু উঠছে। তো আমি এর আগেও 2023 সালেও এই টঙ্গী গরুর হাটে ভিডিও করছিলাম। তো আজকেও চলে আসলাম, আজকে শুক্রবার। তো আমরা দেখব গরুর হাটে কীরকম লোক হয়েছে। তো কোরবানির গরু কেনার জন্য কিন্তু হাতে কিন্তু এখনও 4 থেকে 3 দিন সময় আছে। তো আমরা দেখব গরু ক্রেতারা কীরকম এবং গরু কীরকম উঠছে। তো সবাই আমার সাথে থাকুন। তো এদিকে প্রথমে দেখতে পারলাম মোটামুটি সাইজের গরু, কিন্তু এটা হচ্ছে সামনের দিকটা দেখে এখানে কিন্তু গরু ঠিকমতো দেখা যাচ্ছে না। সম্ভবত ভেতরের দিকে আরও ভালো ভালো গরু আছে। তো চলুন ভেতরের দিকে যাই। তো আমি এখন যে জায়গাটিতে আছি, এই জায়গাটা হচ্ছে থানার গেটের সামন দিয়ে আমি ঢুকছি। তো আর ওইদিকে হচ্ছে চেরাখালী আছে, তিস্তার গেট আছে, মেল গেট আছে। এগুলো বিভিন্ন ধরনের গলিগুলোতে কিন্তু গরু নিয়ে বসে। তো গরুর ইয়ার অভাব নাই। তো আমি এই দিক দিয়ে প্রথম ঢুকলাম, কারণ 1 নম্বর গেট এদিক দিয়েই আর 2 নম্বর গেট চেরাখালী। তো আজকে শুক্রবার একটু বৃষ্টি পড়ছে, এই জন্য হয়তো একটু মানুষেরই একটু আনাগোনা কম দেখা যাচ্ছে। তা আরও সময় আছে গরু কেনার মতো। তো যাচ্ছি সামনের দিকে দেখার জন্যে। চলেন দেখি কীরকম গরু উঠছে। তো এটি হচ্ছে গরু কেনার একটা কাউন্টার, এখান থেকে গরু করতে হবে। তো যেটা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সেরকম একটা গরু কিন্তু আমি চোখে দেখি নাই ভালো। তো আর এখানে শুধু গরু এবং ছাগল উঠেছে, অন্য কোনো মোষ বা উট এরকম ধরনের কোনো পশু এখানে ওঠে নাই। তো দেখলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তো যারা এই গরুর হাটে আসতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখে আপনারা কিন্তু আসতে পারেন। যে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এখানকার গরু দেখে, তাহলে অবশ্যই আসবেন। আর এখানে কিভাবে আসবেন না আসবেন সে বিষয়ে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো গরু কিন্তু একেবারে ভিজে ভিজে আছে, এখন পানি পড়ছে আর কি, কাদো দিয়ে প্যাক হয়ে আছে। গরু কেনার মতো কিন্তু ক্রেতারা কিন্তু বেশি দেখছি না এখানে, শুধু গরুওয়ালারা যারা আছে এখানে। তো গরুর পাশে কোনো লোক নাই, শুধু গরু নিয়ে আর কি তারা দাঁড়ায় আছে। গরু কেনার মতো কিন্তু কোনো দেখছি না। তো এখানে হচ্ছে একটা হচ্ছে যে রাজাবাবু নামে একটা গরু, শুনলাম এই গরুটার নাম রাজাবাবু। তো চলেন আর সামনের দিকে যাই। সালে কিন্তু এখানে মোটামুটি ভালো গরুই দেখছিলাম আমি। তো এই বছরে এখন পর্যন্ত কিন্তু গরু দেখলাম না সেরকম ভালো মানের গরু। সব এগুলো গাই বাছুর, এগুলো আর কি। এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে গরু আসে, যেমন ধরেন পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে গরু আসে প্রতি বছরই। এই হাটটি বসেছে আরও 4 থেকে 5 দিন হচ্ছে। তো এখনও সেরকম দেখা যাচ্ছে না, এখনও সময় আছে 3 থেকে 4 দিন কোরবানির পশু কেনার। তো আপনারা যারা কোরবানির গরু কিনতে চান তো তো সবসময় আসবেন চালু করে, দেরি করবেন না। আর এখানে একটা গরু, 2টা গরু মারামারি লাগছে। তো দেখেন কিভাবে মারামারি করতেছে। যারা গরুওয়ালা আছে তারা কিন্তু সামলাতে পারছে না আর কি। আর কিছুক্ষণ পর করে কিন্তু মোচা হচ্ছে, কারণ এই যে তারা গরু আর কি নিচে শুয়ে থাকার কারণে আর কি শরীরে প্যাক ভরছে, এগুলো বারবার মুছে দিচ্ছে। কারণ যারা কাস্টমার আসবে দেখে কিন্তু পছন্দ হবে না, এই জন্য বারবার মোছা লাগতেছে। তো এই যে গরুগুলা, এই গরুগুলো কিন্তু একটু সাইজ ভালো আছে, সম্ভবত এগুলো ইন্ডিয়ান গরু। দেখেন এই গরুগুলো কিন্তু সাইজ কিন্তু খুব ভালো। আর এখানে হচ্ছে গরু কেনা বেচার পর এখানে টাকা লেনদেন করা হয়, এখান থেকে গরু বুঝে দেওয়া হয় আর কি, রসিদ দিয়ে আপনাকে গরু বুঝিয়ে দেওয়া হবে, এখন এখান থেকে আপনি নিয়ে যাবেন। তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের কাউন্টার আছে। আপনারা অবশ্যই গরু কেনার পর থেকে কাউন্টার থেকে
খরিদ করা যে রসিদ আছে রসিদ অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, নইলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন রাস্তার মধ্যে। তো এই যে এখানে দেখছি এখানে দুইটা গরু অনেক বিশাল বড়, মোটামুটি এই গরুগুলো অনেক ভালো আছে। তো চলো সামনের দিকে যাই। এই হাটটি কিন্তু অনেক বিশাল বড়, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। বিভিন্ন রাস্তার মধ্যে এই হাটটি বসে থাকে। তো দেখেন শুধু এই যে গাই বাছুর, ওরকম কোনো ভালো কোনো গরু নাই এই হাটে, এখনো চোখে পড়ে নাই আমার। যাদের একটু বাজেটটা কম তারা কিন্তু এই হাটে আসবেন, কারণ এখানে খুব স্বল্পমূল্যে আপনারা গরু কিনতে পারবেন, ছোট গরু থেকে। যারা ছোট গরু কিনতে চান, তো এখানে একটু গরু বেচা কেনার কথাবার্তা চলতেছে। তো যাই হোক, আপনারা যারা টঙ্গী হাটে আসতে চান অবশ্যই টঙ্গী হাটে আসবেন, এসে ভালো মানের গরু কিনে নিয়ে যাবেন। তো এটাই আপনাদের কাছে বলার। তো আমি নেক্সট ভিডিও তৈরি করব যে অন্য কোনো হাটে যাব, তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ পুরো গরু হাট ঘোরা সম্ভব না, কারণ গরু হাটটা অনেক বিশাল বড়। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন।